হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক আজকে নিঃস্ব হয়ে ফকিরের মতো হয়ে দাড়ি দুড়ি সব কিছু কামাইয়া সাদা চুল কালো বানায়া নৌকার মাঝি হয়ে পালানোর চেষ্টা করেও আল্লাহর ধরা থেকে পালাতে পারে নাই। ঠিক কিনা করে বলে? আল্লাহ ধরে ফেলেছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমায় আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা আজকে আলোচনা করব যারা মহান আল্লাহ রব্বুল আলামিনকে বন্ধু বানায় তাদের কি পরিণতি, আর যারা আল্লাহ তাআলাকে বন্ধু বানায় না, শয়তানকে যারা বন্ধু বানায় তাদের পরিণতি কি? আল্লাহু আকবার বলেন। কোরআন থেকে বলবো, সম্পূর্ণ কোরআন থেকে, হাদিস থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মুসলমান, আমাদের কার্যকলাপ, আমাদের করণীয় কি হওয়া উচিত ছিল আর আমরা করি কি, এটাই আমাদের জানা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ সমস্ত ধরনের অন্ধকারের থেকে আমি তাদেরকে আলোর দিকে নিয়ে আসি। যারা আল্লাহকে বন্ধু বানায় তাদের পরিণতি কি? অন্ধকার থেকে কোথায় নিয়ে আসে? আলোর দিকে। আলো হচ্ছে ইসলাম। আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমুন। ইসলাম হচ্ছে আলো আর কুফর হচ্ছে কি? অন্ধকার। ইসলাম হচ্ছে আলো, আলোর দিকে নিয়ে আসে, কোরআনের দিকে নিয়ে আসে। কোরআন হচ্ছে আলো। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শয়তানকে, তাগুতকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আলো থেকে আমি অন্ধকারের দিকে নিয়ে আসি। নাউজুবিল্লাহ বলেন না? উল্টা, যারা আল্লাহকে বন্ধু বানায় তাদেরকে অন্ধকারের থেকে কোথায় নিয়ে আসে? আলোর দিকে। আর এদেরকে, যারা শয়তানকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহকে বাদ দিয়ে, তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসে। নাউজুবিল্লাহ বলেন। উলাইকা আসহাবুন নার, এবং তাদের জন্য থাকে জ্বলন্ত আগুন, অগ্নিশিখা, জাহান্নাম তাদের জন্য থাকবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা কতদিন থাকবে? আবাদান আবাদা, অনন্ত অসীমকাল তারা সেই জাহান্নামের মধ্যে নিবেদিত থাকবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে বন্ধু বানায় তাদের কোনো ভয় নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদ কিসের বলেন তো? জোরে বলেন কিসের? জান্নাতের সুসংবাদ তাদের জন্য, যারা আল্লাহকে যারা বন্ধু হিসেবে যারা গ্রহণ করবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কখনো হেরফের হয় না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। আল্লাহ যদি ওয়াদা দিয়ে থাকেন যে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই, আল্লাহর কথাই হচ্ছে পৃথিবীতে সবচাইতে সঠিক, ঠিক কিনা বলেন? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কখনো হেরফের হয় না, কম বেশি হয় না, আল্লাহ যা বলবেন তাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না, পরিবর্ধন হয় না, আল্লাহ যা বলবেন তাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা তোমরা কাকে ভয় করো? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিন যারা, সত্যবাদী যারা, ভালো মানুষ যারা, তাদেরকে তোমরা সঙ্গী বানাও, সাথী বানাও। সুবহানাল্লাহ বলেন না? সত্যবাদী ভালো মানুষ যারা, সচ্চরিত্রবান যারা, তাদেরকে সাথী বানাও, সঙ্গী বানাও, নাকি দুর্নীতিবাজদেরকে? সৎ লোক যারা, ভালো মানুষ যারা, তাদেরকে তোমরা সাথী বানাও, তাহলে তোমরা ঈমানদার হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হতে পারবে। সুবহানাল্লাহ। ফিরআউন তিনি অহংকার করেছিল। সূরা আনকাবুতের ভিতরে বিস্তারিত আসছে, দেখেন কত সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন, অকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, ফিরআউন, হামান, কারুন, ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, যখন তাদের কাছে মূসা আলাইহিস সালাম স্পষ্ট দলিল নিয়ে যখন আসলেন, ফাস্তাকবারু ফিল আরদ ওয়া কানু সাবিকিন, ফিরআউন, হামান এরা তখন কি করলো? তারা দম্ভ করে, অহংকার করে মূসা আলাইহিস সালামকে দারুণ ভাবে টিটকারি করা শুরু করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। টিটকারি করা শুরু করে দিল, অহংকার করলো যে তুমি আল্লাহর নবী হিসেবে তুমি দাবি করছো, তুমি আবার কে? আমরাই তো জমিনের মালিক। নাউযুবিল্লাহ বলেন, আমরাই তো সবকিছু। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আল্লাহ তাআলা বলেন তাদের অপরাধের কারণে, গুনাহের কারণে, পাপের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। আল্লাহু আকবার বলেন, তাদেরকে আমি পাকড়াও করেছি। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা আলাইহি হাসিবা ওয়ামিনহুম মান আগরাকনা ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ। আল্লাহ তাআলা বলেন এরা পাপ করার কারণে, অন্যায় করার কারণে বিভিন্ন জাতিকে আমি আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব দিয়ে আমি দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। কাউকে আমি ঝঞ্ঝা বায়ু, কাউকে আমি প্রস্তর খণ্ড নিক্ষেপ করে, কাউকে আমি ভূমিধস দিয়ে, কাউকে বজ্রপাত দিয়ে, আর কাউকে আমি পানিতে ডুবিয়ে মেরেছি। কাকে ধরে বলেন? পানিতে ডুবাইছে কাকে? ফিরআউনকে। কাউকে পাথর দিয়ে, কাউকে ভূমিধস দিয়ে, কাউকে বজ্রপাত দিয়ে, কাউকে পানিতে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দিয়েছেন অহংকার করার কারণে। সুতরাং অহংকার করার কিচ্ছু নাই। সকল ক্ষেত্রে বন্ধু বানাতে হবে কাকে ধরে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা বন্ধু বানায়, আল্লাহকে বন্ধু বানাইলে কি হয় তা তো বললাম। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি বন্ধু বানায় তাদের পরিণতি কি হয়? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। সুবহানাল্লাহ বলেন, মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, এই মাকড়সা সুন্দর করে ঘর বানায়।
বিশাল ছোট্ট একটা মাকড়সা দেখবেন সুন্দর করে বিশাল একটা ঘর বানাইছে জালির মতো করে, দেখছেন কিনা করে বলেন। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো কোন প্রাণীর ঘর পৃথিবীতে সবচাইতে দুর্বল? কোন প্রাণীর ঘর? মাকড়সার ঘর হচ্ছে পৃথিবীতে সবচাইতে দুর্বলতম ঘর। এর চাইতে দুর্বল আর পৃথিবীতে কোনো ঘর হতে পারে না। একদম চিকন চিকন পাতলা সুতার মতো দেখবেন মুখের লালা দিয়ে তারা ঘর বানায়। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলতেছেন যে পৃথিবীতে সবচাইতে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। তো এই মাকড়সার ঘর যেমন দুর্বল, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি বন্ধু বানায় তাদের দৃষ্টান্ত এই মাকড়সার জালের মতো। সুবহানাল্লাহ, আল্লাহর দৃষ্টান্ত কত সুন্দর। এই মাকড়সা কি করে? ঘর বানায়, বিশাল আকারে একটা সুন্দর ঘর বানায় নেট তৈরি করে মাঝখানে ছোট্ট মাকড়সা বসে থাকে মালিক। যখনই কোন ছোট্ট প্রাণী, ছোট্ট পোকামাকড়, মশা ওই মাকড়সা জালের মধ্যে আসে বসে, সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাটাক করে আক্রমণ করে ফেলে, ঠিক কিনা বলেন? আক্রমণ করে দেখবেন ওই মাকড়সার মুখে যে লালা থাকে, জাল থাকে, ওইগুলা দিয়ে পেঁচায়। আমি দেখছি সুন্দর করে পেঁচায়, সুন্দর দিয়ে প্যাকেট করে কোথায় পাঠায় দেয়? আয়না ঘরে পাঠায় দেয়, ঠিক কিনা বলেন? আয়না ঘরে পাঠায় দেয়। এই মাকড়সা তখন মনে করে যে আমার চাইতে বড় হিরো, আমার চাইতে বড় নেতা, ক্ষমতাশালী আর দুনিয়াতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। মাকড়সা দেখেন, আয়না ঘর পৃথিবীর একটা কঠিনতম জীবন্ত একটি কবর, ঠিক কিনা বলে? জীবন্ত কবর। যারা গিয়েছে সেখানে তাদের অভিজ্ঞতা হয়েছে। একটা জীবন্ত মানুষকে সুড়ঙ্গ পথ, সুড়ঙ্গের ভিতরে দিয়ে ঢুকে ছোট্ট ছোট্ট রুম, একটা কবরের মতো অন্ধকার কবর। এই আয়না ঘরের ভিতরে মানুষকে রাখা হয়। আয়না ঘরের অবস্থা কেমন আমি বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। এই জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে আরাফ। আরাফ নামে একটা স্থান আল্লাহ তাআলা দিবেন বান্দাদেরকে। এই আরাফ নামক স্থানটা হলো, জাহান্নামী কোনো ব্যক্তিকে যদি আরাফ নামক স্থানে যদি এনে দেওয়া হয়, রাখা হয়, আরাফ স্থানটা হচ্ছে জাহান্নামও না, জান্নাতও না, শান্তিও না, শাস্তিও না, মাঝামাঝি একটা জায়গা। শান্তিও না, শাস্তিও না, মাঝখানে একটা জায়গা হচ্ছে আরাফ। তো কোন জাহান্নামী ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া আরাফ নামের স্থানে রাখা হয়, এটা তো জান্নাত না, আরাফ নামের স্থানে যদি সেখানে রাখা হয়, সে মনে করবে আমি কোথায় আসছি? জোরে বলি কোথায় আসছি? সে মনে করবে আমি জান্নাতে আসছি। আর জান্নাত থেকে কোনো মানুষকে যদি উঠাইয়া জান্নাত থেকে যদি আরাফ নামের স্থানে যদি রাখা হয়, সে মনে করবে আমি কোথায় আসছি? জাহান্নামে আসছি। তা আমার কাছে মনে হয় যারা আয়না ঘরের অভিজ্ঞতা যারা অর্জন করেছে, তাদেরকে যদি আয়না ঘর থেকে উঠাইয়া যদি জেলখানায় রাখা হয়, সে মনে করবে আমি জান্নাতের মধ্যে আসছি, ঠিক কিনা করে বলে? আয়না ঘরটা এমনই কঠিন, এমনই কঠিন জায়গা। বছরের পর বছর শত শত হাজার হাজার মানুষকে আয়না ঘরের মধ্যে রেখে নির্যাতন করা হয়েছে। যে নির্যাতন হামান, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল ১৫০০ বছর আগের, ১৫০০ বছর আগের ইতিহাসের সমস্ত জাহিলিয়াতের যুগের বর্বরতাকে ধ্বংস করা হয়েছে আয়না ঘরের মাধ্যমে, ঠিক কিনা ধরে বলে? এত নির্যাতন সেখানে মানুষকে করা হয়েছে। এই আয়না ঘরের অভিজ্ঞতা, এই আয়না ঘরের অভিজ্ঞতা যারা গিয়েছে সেখানে অনেক আলেম ওলামা সেখানে গিয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? অনেক আলেম ওলামার নিজের মুখে শোনা তারা আয়না ঘরের অভিজ্ঞতা তারা বর্ণনা করেছে। এটা কঠিন জায়গা। সুতরাং মানুষ মজলুমের হাহাকার, মজলুমের আহাজারি আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আল্লাহ তাআলা আগেই কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে আমি যা বলি আমার সব কথা সত্য না মিথ্যা? সব সত্য। ফেরাউনকে যে পানিতে ডুবিয়ে মারল, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন তোমাকে পানিতে ডুবিয়ে মারলাম, এরপরে অনেক জাতিকে আমি বজ্রপাত দিয়ে, বাতাস দিয়ে, ভূমিধস দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি, দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছি। আমার ভাইরা, এই জন্য কি মহান আল্লাহ রাব্বুল আলামিন দায়ী নাকি? কথা বলেন, এজন্য কি আল্লাহ দায়ী? আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এই জন্য তোমাদের আল্লাহ দায়ী না, বরং তোমরা নিজেরাই এই কাজের জন্য তোমাদের নিজেরাই দায়ী। ঠিক কিনা জোরে বলে? তোমরা নিজেরাই দায়ী তার জন্য, আল্লাহ দায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে ভ্রমণ করো, আর যারা আমার সঙ্গে নাফরমানি করেছে তাদের সঙ্গে আমি আল্লাহ কি আচরণ করেছি এটা তোমরা দৃষ্টান্ত দেখে থাকো। সুবহানাল্লাহ বলেন। ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের সঙ্গে কেমন আচরণ করেছি তোমরা দুনিয়া সফর করো, আর আমার দৃষ্টান্ত তোমরা দেখতে থাকো। সুবহানাল্লাহ বলেন। দেখো তোমরা আমি কি করেছি। সুতরাং হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক আজকে নিঃস্ব হয়ে, ফকিরের মতো হয়ে, দাড়ি দুড়ি সব কিছু কামায়া, সাদা চুল কালো বানায়া, নৌকার মাঝি হয়ে পালানোর চেষ্টা করেও আল্লাহর ধরা থেকে পালাতে পারে নাই। ঠিক কিনা করে বলে? আল্লাহ ধরে ফেলেছে। আল্লাহ তাআলা বলেছে, আমি ইন্তেকাম নিব, আমি দৃষ্টান্ত স্থাপন করি পৃথিবীতে, তোমরা দেখো আমার কার্যকলাপ কি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সাথে যতই মক্করবাজি করো না কেন, আমি আল্লাহ তোমাদের চাইতে বড় মক্করবাজি। সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং আল্লাহর সাথে দুশমনি করে, ইসলামের সাথে দুশমনি করে কোন জালিম পৃথিবীতে টিকতে পারবে না। ঠিক কিনা ধরে বলে? টিকার কোনো উপায় নাই, আল্লাহ ধরেই ফেলবেন। হাজার কোটি টাকার মালিক, তাতে কি হয়েছে?